বলা হয় সময়ের সাথে সাথে নায়করা হারিয়ে যায়, কিন্তু লিজেন্ডরা কখনো হারায় না। আজকের দিনটা শুধু জন্মদিনের শুভেচ্ছা নয়, আজকের দিনটা কৃতজ্ঞতার। একজন ফ্যানের পক্ষ থেকে একটা নামের জন্য। সেই নামটা হলো ক্রিস্টিয়ানো রোনালদো, যে আজকে 41 বছর পদার্পণ করলো। শুনতে অদ্ভুত লাগে তাই না? কিন্তু আমার কাছে রোনালদো মানেই বয়সের বাইরে, যার কোনো সীমারেখা নেই। আমার এখনো মনে আছে যখন লোকজন বলতো রোনালদো শুধু ড্রিবল আছে, কোনো ব্রেন নাই, সে মেসির মতো ট্যালেন্টেড না। কিন্তু এই কথাগুলো হয়তো রোনালদোকে আজকে রোনালদো বানিয়েছে। কারণ কারণ কেউ যদি রোনালদো জার্নিটা জেনে থাকে, সে বুঝবে যে রোনালদো শুধু ট্যালেন্ট দিয়ে না, সে তার জেদ দিয়ে ইতিহাসটা লিখেছে। রোনালদো কখনো সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার ছিল না, কিন্তু সে সবচেয়ে বেশি হার্ডওয়ার্কিং ফুটবলার ছিল সব সময়, এবং এখনো সে আছে। অন্যরা যেখানে থেমেছে সেখানে রোনালদো আরো বেশি দৌড়েছে। অন্যরা যেখানে সন্তুষ্ট সেখানে রোনালদো নিজের উপর আরো বিরক্ত। আর এই হার না মানা মানসিকতাটাই ওকে রোনালদো করে তুলেছে, সবার থেকে আলাদা, সবার থেকে সেরা। আর রিয়াল মাদ্রিদের রোনালদো যা করছে সেটা একদম অতিমানবীয়। মানে কল্পনার বাইরে যে একটা সিঙ্গেল প্লেয়ার একটা সিঙ্গেল ক্লাবে এরকম ভাবে করতে পারে, তা এত অল্প সময়ে। সে শুধু গোল করে না রিয়াল মাদ্রিদের হয়ে, সে ছিল আমাদের আশা ভরসার প্রতীক। বড় ম্যাচ রোনালদো, নকআউট রোনালদো, চাপ রোনালদো, প্রেসার হোয়াট প্রেসার, রোনালদোই ছিল আমাদের সব সমস্যার সমাধান। যেখানে আমরা 2-0 গোল পিছিয়ে থেকে আমরা টাইটা ঘুরিয়ে নিয়েছি, সেখানে ক্রুশিয়াল গোল নকআউট স্টেজে সবখানে। আর যে 3 ফিট রান আমরা নিয়েছিলাম ইউসিএল, সেখানে রোনালদোর যে কতটা অবদান সেটা আসলে বলে বোঝাতে যাবে না। আর আমি জানি না যে আমার লাইফ টাইম আর কোনো এরকম প্লেয়ার আসবে কিনা যাকে আমি এতটা ভরসা করতে পারবো যে না, রোনালদো আছে মানে সব ঠিক, কিছু একটা হবে, ওর পায়ে বল মানে কিছু একটা ক্রিয়েট হবে, এখনই হয়তো এখনই গোলটা হবে। এরকম আশা ভরসা হয়তো কোনো প্লেয়ার আর দিতে পারবে না আমাকে। আর যারা শুধু বলে সে শুধু ক্লাব লেভেলেই বড়, কিন্তু ভাই তোমরা তো পর্তুগাল দেখো, রোনালদো আসার আগে পর্তুগাল কখনোই কোনো ট্রফি জেতে নাই তাদের ইতিহাসে। রোনালদো আসার পরে সবগুলো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করছে। ইউরো জিতছে 2016 সালে, ইউএফএ নেশন লিগ জিতলো 2টা। 2016 সালে ইউরো ফাইনালে সে যখন ইনজুরি নিয়ে মাঠে ছাড়লো, তখন হয়তো বাকিটা সময় সে মাঠে ছিল না, কিন্তু সে পুরোটা সময় দলের নেতৃত্বে ছিল। এটাই রোনালদো, সে না খেললেও সে উপস্থিত, এটাই তার অরা। আর আমি একটা জিনিস খেয়াল করছি যে রোনালদোকে মানুষ যত বেশি সমালোচনা করছে সে তত বড় হয়েছে। আর প্রতিবার সে তার সমালোচকদের মুখটা একদম বন্ধ করে দিয়েছে তার পারফরমেন্সের মাধ্যমে। ইনজুরি রোনালদো ফিরছে, বয়স, বয়সের সব মানে বয়সটাকে সে একদম তুচ্ছ করে ফেলছে। সমালোচনার জবাব মুখে নয়, মাঠে গিয়ে দিয়েছে। রোনালদো কখনো কাউকে দোষ দেয় না, সে শুধু বলে আমি আরো ভালো করতে পারতাম, কিন্তু এর থেকে বেটার হইতে পারতাম। এর এই সেলফ ডিমান্ডটাই রোনালদোকে রোনালদো করে তুলছে। আজকে রোনালদোর বয়স 41 বছর। হয়তো আগের মতো সেই ক্ষিপ্রতা নাই, সে ডিবলিং পারে না, সেরকম স্পিড নাই, কিন্তু একটা জিনিস এখনো রয়ে গেছে, সেই প্রথম দিনের মতো সেই হাঙ্গারটা। গোল করলে এখনো সেই চোখে প্রথম গোলের মতো আগুন, জিতলে এখনো চিৎকার, আর হারলে এখনো সেই রাগ। আর এই জিনিসগুলো কোনো স্কিল না, এগুলো হলো একটা মানুষের ক্যারেক্টার। রোনালদো রোনালদো থেকে একটা জিনিস শেখার আছে, জীবনে যদি কেউ কিছু বলে যে তুমি পারবা না, তাহলে তুমি তার হার্ডওয়ার্ক দিয়ে সেটা প্রমাণ করে দাও যে তুমি পারবা। কোনো কথাই না, তাকে কাজে প্রমাণ দিয়ে দাও যে হ্যাঁ আমিও পারি। আমি জানি যে রোনালদো হয়তো সামনের 2-1 বছর পরে থেকে আর খেলবে না, আমরা আর মাঠে সেই শিউটা শুনতে পারবো না, কিন্তু বিশ্বাস করেন ফুটবল যতদিন থাকবে ততদিন রোনালদোর নাম থেকে যাবে। তার নামটা থাকবে স্বর্ণাক্ষরে লেখা। জন্মদিন না হলে হয়তো হয়তো এই কথাগুলো বলা হতো না। I want to thank you, Cristiano Ronaldo, for inspiring a lot of us with your hard work, with your dedication. You teach us not to give up in any situation, and with hard work, anything is possible in this world. Thank you for that. Since childhood, I've been watching you, and I have grown up watching you. So I don't want to see you retire. Play as much as you can, entertain us as much as you can, and keep inspiring us. অনেক অনেক ধন্যবাদ আমাদের বিশ্বাস শেখানোর জন্য। So at the last time to say, happy birthday King, happy birthday Cristiano Ronaldo, our God, the best player in the history, el jugador del mundo de la historia. Happy birthday Chris, we love you.